খবরে আছে যার জন্য দেশটা স্বাধীন হয়েছে। বুক ফুলিয়ে বলতে পারি, স্বাধীন দেশের নাগরিক আল্লাহ তোমার ওই বান্দার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাও। এলাকায় যারা বসবাস করে ভাই ভাই হয়ে মিলতাল করে থাকার তৌফিক দাও। কে কখন চলে যায় জানি না, কারণ আর মহাপ্রাদুর্ভাব চলছে, কখন কার ডাক আসে জানি না। আমি 1-1.5 ঘন্টা কথা যাই বলি, অন্তত গবেষণামূলক কথা বলার চেষ্টা করি। ওই মানধাত আমলে কি হয়েছে ওগুলো বাদ দিন, এখন কি দরকার ওইটা আমার জানা লাগবে। নামাজের ফরজ যে কোনো বিষয়ে, ইসলামের যে ইবাদত গুলো আছে, পুরা কোরআনে আল্লাহ তার আইন দিয়েছেন 500। কত? তার ভেতরে এই সালাত বা নামাজ একটা, এরকম এখনো আইন আছে 499টা। কথা বলে না কেন? যত ইবাদত পাবেন তার মৌলিক কিছু জিনিস আছে। মৌলিক মানে ফরজ। এটা কিন্তু এখন ক্লাস চলছে। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যারা ক্লাস নিয়েছিল সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট, 40 থেকে 45 মিনিট ক্লাস সব জায়গায় নেওয়া হয়, একেবারে 1 থেকে মাস্টার্স পর্যন্ত। কেন বলেন তো? স্যারদের যোগ্যতা নেই তাই না? হ্যাঁ, আমাকে যারা ক্লাস নিয়ে পড়িয়েছে আমার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ওনারা বেশিরভাগ শিক্ষক সব মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহারে, উম্মুল কুরা, মক্কা, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তারা ডক্টরেট পাস করে এসে ক্লাস নিতে। তো তারা ক্লাস নিলে 10-12 ঘন্টা চলে যাবে, আপনি টেরও পাবেন না, এমন যোগ্যতা তাদের আছে। তো সর্বোচ্চ 45 মিনিট। কত বলেন না কেন? কেন বলেন তো? বলেন। মানুষের মাথার ভেতরে কথা ধরার একটা লিমিট আছে। আপনি সারাদিন বলেই যাবেন, মানুষ শুনিয়েই যাবে না, ওই রকম নিয়ম না। বিশ্বনবী পৃথিবীতে সবচাইতে বেশি যে বক্তব্য দিয়েছিলেন, তার সবচাইতে বেশি সময়ের বক্তব্য ছিল মাত্র 27 মিনিট। কত? বিদায় হজের ভাষণে তার 27 মিনিটে তিনি এমন কিছু কথা বলেছিলেন, এখন অনেকে এই 27 মিনিটের বক্তব্য নিয়ে ডক্টরেট করছে, পিএইচডি করছে 5 বছর, তাও কোল কিনারা পাচ্ছে না। আপনি বলেন তো যে কি বললেন তিনি 27 মিনিটে, যে 5 বছর লাগে তাও শেষ হয় না। আর আমরা 3 ঘন্টা ওয়াজ করি, তারপরও মানে ওয়াজ সাটে না। তার মানে আমাদের কথার ভেতরে কোনো মাল মশলা নেই, বলে যায় আপনি শুনিয়ে যান। এরকম আমাদের দরকার নেই। আপনি 5 মিনিট শোনেন, অন্তত যেন মনে রাখতে পারেন। কথা বুঝতেছেন? তাহলে ফরজ বিষয় যেটা বলছি এটা মৌলিক। ফরজ মানে আরো জোরে বলেন। যেহেতু ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। দেবেন তো? এক ছাত্র এসে কাঁদতেছে বাবার কাছে, ওই কি হয়েছে? বলছে আজকে রেজাল্ট দিয়েছে। তো রেজাল্ট দিয়েছে, কাঁদিস কেন? ফেল না পাস? কথা বলে না। ধমক দিয়েছে, বলছে তুই ফেল না পাস, কথা বলবি তো? ডাক দিয়ে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। অন্তত ফেল করলেও তো 5-এ থাকতে পারত, নামিয়েছে 3। এখন আমারও 5-এ উঠতে আরো 3 বছর লাগবে। তা আপনি অন্তত ওই রকম ছাত্র হবেন না, জবাব দেবেন যদি বোঝেন, আর না বুঝলে বলবেন যে এটা বুঝি না। আমি এক কথা দরকারে 10 বার বলবো, কিন্তু আপনার এখানে একেবারে প্রবেশ করিয়ে তারপরে সামনে যাবেন। মৌলিক বিষয় ফরজ। ফরজ মানে কি সবাই বলে? এই আমাদের যে স্টেজ দেখতে পাচ্ছেন, এর মৌলিক কিছু বিষয় আছে আর অমৌলিক কিছু বিষয় আছে। মৌলিক বিষয় হচ্ছে এই সামিয়ানা আর খুঁটি, এটা কি সবাই বলেন। আর অমৌলিক হচ্ছে এই যে মাইক, এই যে ক্যামেরাগুলো, এই লাইট, এই যে ফুল ঝুলছে, এগুলো যদি নাও থাকে এটা কেউ স্টেজ বলবে না? জবাব দেন না? আর অমৌলিক যেগুলোর নাম বললাম, ওগুলো না থাকলে অসুবিধা আছে? সৌন্দর্য বৃদ্ধি হবে না, কিন্তু মানুষ স্টেজ বলবে। এ পর্যন্ত বুঝেছে? তাহলে মৌলিক যদি এই সামিয়ানার খুঁটি না থাকে, যত সুন্দর করে সাজান, এটা স্টেজ কেউ। তাহলে আপনার জীবনে যে 500 আইন আল্লাহ দিয়েছেন কোরআনে, তার ভেতরে সালাত বা নামাজ একটা, এর মৌলিক বিষয় 13টা। কয়টা? এই 13টার যদি একটা বাদ যায়, 12টা আদায় করেছেন, আপনার নামাজ হবে? বলেন বলেন। সওয়াব কি হবে? 0 বা 0, কিছুই হবে না।
আবার নতুন করে নামাজ পড়া লাগবে। তা আপনি কি বুঝলেন বলেন? এই যে নামাজ প্রতিদিন পড়ছেন, এখান থেকে একটা কিছু নেওয়া লাগবে। আল্লাহর প্রতিটি আইন থেকে আল্লাহ কিছু না কিছু মানুষকে দিতে চায়। আমরা নামাজের 13টা ফরজ জানি, বাইরে আর ভেতরে মিলে। নামাজের ভেতরে ফরজ বেশি না বাইরে? বাইরে। বাইরে ফরজ কোনটা বেশি? হ্যাঁ, 7টা তো বাইরে, ঠিক আছে। বাইরে ফরজ একটা বেশি আছে, ভেতরেও 6টা, বাইরেও মনে করেন 6টা, আর একটা বেশি আছে। 13টা হতে হলে আর একটা বেশি লাগবে না? আর একটা বেশি, এটা কোনটা? এত মনে হচ্ছে 3 নামিয়ে দেওয়া লাগবে। আর একটা যে বেশি আছে ফরজ, ওটা কোনটা? শরীর পাক। কি পাক? শরীর পাক মানে আমরা মনে করি 3.5 হাত বডি শুধু না, এটা শরীর শুধু না। আল্লাহর নবী জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, আপনাকে এই বাংলাদেশে বসে বলা লাগবে ও কথা বলছে না, কারণ ওটা কি? শরীর। বলেন বলেন, আমার এখানে যদি চিমটি লাগে পুরা শরীরে খবর হয়ে যাবে না যে চিমটি লেগেছে? আপনার 3.5 হাত বডি শুধু যদি উদ্দেশ্য হয় আল্লাহর, এটা পরিষ্কার করার জন্য সাবান আছে, শ্যাম্পু আছে, সোডা আছে, অনেক কিছু আছে, গোসল করলে হয়ে যায়। কিন্তু এরপরে আরো পবিত্র করার জায়গা আছে, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, এ পৃথিবী, এইটাও পবিত্র করা লাগবে। এখন সমাজ যদি কেউ পরিবর্তন, পরিবার পরিষ্কার করতে চায়, পবিত্র করতে চায়, তাহলে পুরা সমাজ সাবান দিয়ে ধোয়া লাগবে। বলেন বলেন। আপনি এখন এই যে এই ঈদগাহ নাকি যেন এই জায়গার নাম, এখান থেকে সুন্দর করে গোসল করে অজু করে পবিত্র হয়ে মসজিদে গেলেন, জোহরের নামাজ আদায় করার জন্য যাচ্ছেন। হঠাৎ দেখলেন রাস্তার পাশে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, শাবনূরের মতো। কার মতো? শাবনূর চেনেন? হ্যাঁ, ঠিক আছে, চিনলে আলহামদুলিল্লাহ। এখন এরকম একটা মহিলা দাঁড়িয়ে আছে, আর মাথায় কোনো কাপড় নেই, বুকে কোনো ওড়না নেই। দেখে আপনি বললেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চলে গেলেন মসজিদে। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পরে আপনি তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাঝে মাঝে আপনার মনে হবে আমি কি দেখলাম? কি আপনার মনে হবে? আপনি আন্দাজে হাসলে হবে, মনে হবে আপনার মাঝে মাঝে চিন্তা আসবে কি দেখলাম। এখন তাহলে শাবনূরকে মেরে ফেলা লাগবে, কি করবেন? ওকে পবিত্র করা লাগবে না? ওকে পবিত্র করতে হলে কি লাগে? পর্দা। বলেন না কেন? বলেন বলেন। এই পর্দা দেবে তো আমির হামজা কে? সমাজে যারা দায়িত্বে, আপনি 41 সাল 71 সাল টার্গেট দিয়েছেন, তো অনেক পরে, অত সময় লাগার কথা না। খালি এই 1734 জন মানুষ আমরা ওমরের মতো জবাবদিহিতা দেওয়া লাগে, এরকম মানুষ দরকার। আর নামাজের উদ্দেশ্য কিন্তু ওইটা। তাহলে আমি যেটা এখান থেকে বের করেছি যে ফরজ মানে মৌলিক, এখানে মৌলিক বিষয় হচ্ছে এই সামিয়ানা আর খুঁটি। যদি এই দুইটার একটাও বাদ যায়, এটার কোনো মূল্য আর থাকে না। তাহলে নামাজের ভেতরে মৌলিক বিষয়গুলো দিয়ে আল্লাহ কি বোঝাতে চাইলেন? যে 12টা আদায় হয়েছে, একটা আদায় হয়নি, তোমার নামাজ যত সুন্দর হোক সওয়াব হবে 0 বা 0। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? বলেন বলেন। এটা কি একটা ইবাদত? এরকম ইবাদত আছে কত? 500। বলেন না কেন? 500 আছে, আমি একটা বললাম। প্রত্যেকটা ইবাদতের মৌলিক কিছু বিষয় আপনি পাবেন। হজের মৌলিক বিষয় 5টা না 3টা? 3টা বিষয় হজের মৌলিক, ফরজ আর ওয়াজিব 5টা। যাকাত দেওয়া লাগে 8টা জায়গায়। কয় জায়গায়? রোজার ফরজ আছে 2টা। এরকম প্রত্যেকটি ইবাদতে দেখবেন যে ফরজ পাবেন 2টা, 5টা, 7টা, 3টা, 13টা, এরকম আছে। এগুলো যদি বাদ যায় আর বাকি অমৌলিক, এই ফুল যত সুন্দর করে লাগান, এ মাইক যত ভালো দেন, এ টেবিল লাগান, এ চায়ের কাপ দেন, এগুলো না দিলেও এটা স্টেজ মানুষ বলবে। কিন্তু ফরজ হচ্ছে মৌলিক বিষয় বাদ গেলে আর মানুষের মূল্য। বলেন না কেন? আপনার জীবনে এরকম মৌলিক কিছু বিষয় আল্লাহ দিয়েছে। আমি পড়া কোরআনের ভেতরে বড় বড় গুনার নাম পেয়েছি 500টা। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন।
এই 500-র ভেতরে আপনি 499টা করেননি, একটা করেছেন। আপনার সওয়াব হবে জীবনের যে সওয়াবের মাপ বা পাল্লা কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে। এটা কি হবে বলেন বলেন? কেন? কারণ মানুষের আমল মাপা হবে। কি মাপা হবে? আমল মানে সওয়াব। কি বললো? আমল মানে কাজ। আমল মানে সবাই বলেন। এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, কেউ যদি বলে ঘরটা মেপে দেন, মাপ দিয়ে দেন, এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? কিভাবে মাপবেন? ফিতা লাগবে, গজ লাগবে, মিটার লাগবে। কথা বলেন না কেন? তাহলে বোঝা যাবে যে এটা কয় বিঘা জমির উপরে আছে। এ পর্যন্ত বুঝেছেন? আপনাকে যদি বলে যে চায়ের কাপ আছে, কতটুকু চা আছে মেপে দেন, তাহলে এই পানি বা চা মাপতে হলে কি ফিতা লাগবে? কি লাগবে? সিসি লাগবে, লিটার লাগবে, স্ক্যান লাগবে, যাই বলেন। তাহলে প্রত্যেকটি জিনিস মাপের একটা একক যন্ত্র আছে, তার নামও আলাদা আলাদা। এটা মাপতে হলে ফিতা লাগে, গজ লাগে, মিটার লাগে, আর এটা মাপতে হলে লিটার লাগে, সিসি লাগে। কথা বলছে না কেন? আপনাকে যদি এখন বলা হয় ভাই আপনি কাজ মেপে দেন, 5 কেজি কাজ, নাকি কাজ কি 5 কেজি 10 কেজি মাপা যায়? তাহলে কাজ মাপবেন কি দিয়ে? আমরা যে বলি মিজানের পাল্লায় আল্লাহ কিয়ামতের দিন তুলে দেবে, মিজানের পাল্লা মানে কি? না না, দাড়ি পাল্লা কে বলিস? মিজানের পাল্লা মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের হাইকোর্টের সামনে দেখবেন মিজান টাঙানো আছে। মিজান মানে দাড়ি পাল্লা। এই যে দাড়ি পাল্লা আপনি বললেন, এই দাড়ি পাল্লা টাঙিয়ে রেখেছে কোন কারণে? জামাত ইসলামের দাড়ি পাল্লা, তাই কেন বলেন তো? না, বাংলাদেশের মানুষকে সরকার বোঝাতে চায় এই দেশে যারা দায়িত্বে আছে, অন্তত হাইকোর্টে দাড়ি পাল্লা টাঙিয়েছে, এটা কিন্তু পাল্লা একদিকে ঝোলানো একদিকে উঁচু করা তা না, সমান্তরাল করা আছে। দেশের মানুষকে বোঝাতে চায় যে এখানে আসলে মানুষ ন্যায় বিচার পাবে। কি বিচার পাবে? তাহলে দাড়ি পাল্লা এটা ন্যায় বিচারের প্রতীক, এটা মানদণ্ড। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমল বা কাজ মাপবে, এটা দাড়ি পাল্লায় তুলে না। কাজ মাপার একটা যন্ত্রের নাম আছে, যেমন এটা মাপার যন্ত্রের নাম আছে, এই পানি মাপার একটা যন্ত্রের নাম বললাম, কাজ মাপার একটা যন্ত্রের নাম আছে। কি বলেন? না, আমি ওইভাবে কথা বললে হবে না, আমি তাহলে মোনাজাত করে দেবো। আপনি যদি না বোঝেন আমি আবার শুরুতে যাব। কাজ মাপতে হয় কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে, মিটার দিয়ে, গজ দিয়ে, সিসি লিটার দিয়ে? কি দিয়ে মাপে বলেন? না না, হয় কোন এলাকায় আসলাম এটা? এই তো সব মনে হচ্ছে যে 3 নামানো লাগবে, 3 না 2 দেওয়া লাগবে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আমি যদি সোহেল ভাইকে বলি আপনি আমার কুষ্টিয়াতে যান, অমুক অমুক টাকা পায়, আমার কাছে এই টাকাগুলো দিয়ে আপনি আবার ফিরে আসেন, উনি এখান থেকে মোবাইল করে করে সব ঠিক করে দিয়ে কোনো গুরুত্বই দেয়নি, ওনার উপর আমি খুশি হব? বলেন বলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিন্তু সাধারণ ভাবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কি? আরো জোরে বলেন। খলিফা মানে প্রতিনিধি। খলিফার কাজ কি? আল্লাহ যেটা করবে ওটা উনি না করে খলিফা দিয়ে করা। আমার এখান থেকে কুষ্টিয়া যাওয়ার দরকার ছিল, আমি না যেয়ে সোহেল ভাইকে পাঠালাম। ওনার সাথে যদি খারাপ আচরণ কুষ্টিয়ার মানুষ করে, ও আচরণ খারাপ করেছে কার সাথে? আমার সাথে। কথা বলেন বলেন। এ দুনিয়ায় আল্লাহর নিজের এই কাজগুলো করা দরকার, কিন্তু আল্লাহর শান মানের খেলাফ এটা। এই জন্য আল্লাহ প্রতিনিধি বানিয়েছে মানুষকে। এখন মানুষ যদি এসে ওই কাজগুলোর গুরুত্ব না দেয়, তাহলে আমল মাপা হবে। আমি আবার বলছি, কাজ বা আমল মাপবে আল্লাহ কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন বলেন। তাহলে নামাজের ভেতরে, যাকাতের ভেতরে, হজের ভেতরে, রোজার ভেতরে যে মৌলিক কাজগুলো আছে, এগুলোর যদি গুরুত্ব আপনি না দেন, বাকি অমৌলিক যত কাজ করেছেন কোনো লাভ হবে না। আপনার জীবনের আমল আল্লাহ মাপবে গুরুত্বের ভিত্তিতে। ফরজে যেমন 13টা ফরজ আছে, একটা বাদ গেলে 12টা আদায় করলেও কিছু হয় না। এখানে যে 500 আইন আল্লাহ দিয়েছেন, 499টা মানেন, একটা মানেন না, আপনার আমলের সওয়াব যা হবে 0 বা 0।
আমি আশা করে কথা বোঝাতে পেরেছি। এরকম পুরা কোরআনে আছে কতগুলো আইন, আরো জোরে বলেন। আমার আজ তেলাওয়াত কিন্তু আয়াতে সূরা নাহলের 36 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি। এই সূরায় আয়াত আছে 128টা, মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়লাম। আমার তো মাথার ভেতরে এই আয়াত সম্পর্কে যে তথ্যগুলো আছে, আমার মনে হয় যদি 3 ভাগের 1 ভাগে এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, তাহলে পুরো আয়াতে কি আছে? আর 128টা আয়াতে এই সূরায় কি আছে? আর 6666টি আয়াতে আল্লাহ কি দিয়েছেন, আপনি হিসাব করতে গেলে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এত কথা কোরআনে আল্লাহ দিয়েছেন। আমরা তাফসীর আকারে অন্তত যতটুকু পড়েছি অতটুকু হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে এতক্ষণ এই প্রায় 12-13 মিনিট কথা বললাম, ক্লিয়ার করতে পেরেছি কিনা যে জীবনের মৌলিক কিছু যেন আপনার বাদ না যায়? বলেন বলেন। মৌলিক কোনো কিছু যদি বাদ চলে যায়, তাহলে অমৌলিক যত কিছুই করেন ওগুলোর কোনো দাম, মর্যাদা, মূল্য নেই। কারণ চাকরি যদি না থাকে, বোনাস কিসের? এক কথা বলা লাগবে। আপনার জীবনের কি বাদ দেবেন না? মৌলিকের ভেতরে নামাজ আছে না? তাহলে জীবন চলে গেলেও আপনি নামাজ ছাড়তে পারবেন না। যদি ওযু না থাকে, ওযু করার দরকার নেই, বিনা ওযুতেই পড়বেন। বাসের ভেতরে আছেন, ওযু করার জায়গা নেই, তায়াম্মুম করার জায়গা নেই, দরকার নেই, ওইভাবেই বিনা ওযুতে কোন দিকে পড়ছেন তাও জানেন না, যেদিকে মুখ থাকে ওই দিকে নামাজ পড়া লাগে। কারণ এটা মৌলিক জিনিস। এটা কি? এত বড় গুরুত্বপূর্ণ বিধান নামাজ আল্লাহর কাছে। মেয়েদের যখন সন্তান দুনিয়াতে আসে, প্রথমে পানি আসে। কি আসে? বলেন না কেন? এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা দেখা যায়। কোন মহিলার যদি পানি সর্বপ্রথম দেখা যায় অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, নবীজি বলেন ওই মহিলাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়তে বলেন। কারণ নামাজ এমন গুরুত্বপূর্ণ, যেখানে জীবন মরণ টানাটানি, সেখানেও নামাজ বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। আর ভালো মানুষ চা খেতে খেতে নামাজ নষ্ট করে। মুসা আলাইহিস সালামের জামানায় একবার জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, একটা লোককে আপনি জান্নাতের সুসংবাদ দেন। লোকটা কামার। কি করে? কামার মানে এই যে লোহা পিটিয়ে জিনিসপত্র বানায়। উনি একটু আবেগপূর্ণ নবী ছিলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি আর লোক পেলে না, কামারের নাম বললে, ও কি করে এমন? আল্লাহ বলেন, তুমি বাজারে যেয়ে দেখো ওর কর্মকাণ্ড কেমন। বাজারে গিয়ে দেখে কামার দোকানে, ওই বাজারের এক পাশে এই লোহা দিয়ে পিটাতে আছে হাতুড়ি দিয়ে। একবার মাথার উপরে হাতুড়ি তোলে, আবার পিটায়, মুগুর তোলে, আবার পিটায়। ওই জামানায় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আজান দিলে মনে করি যে নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় হয়তো একটা ছিল আওয়াজ, যে আওয়াজ দিয়েছে নামাজের জন্য, ওই মুগুর ছিল মাথার উপরে, পেছন দিক থেকে ফেলে দিয়ে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি যে এই লোকটাকে জান্নাত কেন দেবে আমি বুঝতে পেরেছি। এই লোকটা কিন্তু মুগুরটা লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজ পড়তে পারতো, কিন্তু তোমার আদেশ চলে এসেছে ও লোহার দিকে, মুগুরের দিকে ওর আর খেয়াল নেই, পেছনে ফেলে দিয়েই তোমাকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধান এত বেশি তামিল করে, তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। এমন গুরুত্বপূর্ণ বিধান, এরকম কতগুলো বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আরো জোরে। এর একটাও যদি আপনার জীবনে বাদ যায়, আর বাকি সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ যাই করেন, কোনো দাম নাই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় মাথায় যদি মগজ থাকে আপনি পরিবর্তন হবেন। কথা বেশি বলা লাগে না, 10 ঘন্টা ওয়াজ করার দরকার নেই, 5 মিনিটই যথেষ্ট যদি আপনি ওই রকম মন মগজ নিয়ে শুনতে পারেন। যেহেতু দল মত নির্বিশেষে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি, জবান যাদের আছে শুরুতে বলছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এই যে একটা কথা বললেন না, আলহামদুলিল্লাহ, এর ভেতরে শব্দ আছে 3টা। আলহামদুলিল্লাহ, এই 3টা শব্দ আছে। 3 27 কত হয়? হ্যাঁ, 3 27 কত হয়? এতগুলো স্তর পার করার পরে আলহামদুলিল্লাহ শব্দটা বের হচ্ছে। বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি জায়গা, এখানে এক একটা শব্দ তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন। টের পাচ্ছেন কি বলছি? এতটুকু জায়গা থেকে একটা কথা তৈরি হতে কমপক্ষে 27টা স্তর, ধ্বনি
পার করা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। তাহলে কথা বললেন আপনি 3টা, এর ভেতরে 3 27টা স্তর পার করে আপনার আলহামদুলিল্লাহ বের হচ্ছে। আল্লাহর নবী জানিয়েছেন এই যে স্তরগুলো পার করা লাগে, একটা স্তর যদি আল্লাহর ফেরেশতারা দায়িত্ব পালন না করে, প্রতিটি স্তরে একটা করে ফেরেশতা দায়িত্ব পালন করছে। আপনার শুধু এই দায়িত্বটা পালন করছেন আল্লাহ, ওই যে আল্লামাহুল বায়ান দিয়েছেন সূরা রহমানে, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আমি বায়ান শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। এই দায়িত্বটা আল্লাহ নিয়েছে, এই কারণে আপনি কথা বলতে পারেন। আপনার এক একটা কথার পেছনে 27টা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। একটা ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে, আপনার কথা বলতে পারবেন না, শুধু গোগা গোগা আওয়াজ হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়ে এই কণ্ঠের যে আওয়াজটা প্রতিটি মানুষের 27টা স্তর পার করার পরে বের হয়, কিন্তু যখন কথা বের হয় তখন আওয়াজটা এক একজনের এক এক রকম। কারো সাথে কারো আওয়াজ আজ পর্যন্ত মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি আওয়াজ প্রত্যেকের একরকম হতো, আজকে সোহেল ভাইয়ের বাড়ি আমি 12টার সময় গিয়ে বলতাম এই দরজা খোলো, খুলে বিপদ বাড়তো না? হুজুর হয় আর যাই হয়, এক কথা বলছেন কেন? কণ্ঠের আওয়াজের ভেতরে আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। অথচ স্তর কিন্তু প্রত্যেকের কথায় কয়টা? আরো জোরে। দ্বিতীয় নম্বরে হচ্ছে এই যে আপনার এই আঙ্গুলের ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, কিন্তু আমি আশ্চর্য হয়েছে আজ পর্যন্ত কারোর সাথে কারো রেখা মেলে না। যদি এটা মিলে যেত তো ব্যাংকে টাকা থাকতো না। 3 নম্বরে হচ্ছে আপনার জহব্বার যে স্তর, স্বাদ গ্রহণ করার স্তরগুলো আল্লাহ সাজিয়েছে। 357টা স্তর আছে জহব্বার ভেতরে। আপনি 357 প্রকার খাবার যদি দেন, ও বলে দিতে পারবে এইটার এইরকম স্বাদ। কিন্তু আশ্চর্য, দুনিয়াতে এখন কোন রেস্তোরাঁ হোটেল নেই যেখানে 357 প্রকার খাবার তৈরি হয়। আমার গাজীপুর জেলার কাপাসিয়া থানার নিরিবিলি হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার তৈরি হয়, এর উপরে আর পারে না। ও কাঁঠালের পাতা ভর্তা করেও বলে তরকারি। ওই মালিক তোতা মিয়া নাম, বললাম ভাই আপনি এত তরকারি পান কোথায়? 180 প্রকার। বলছে কাঁঠালের পাতা ভর্তা করে, বলি এটাও আরেকটা। কলার পাতা ভর্তা, এটাও তরকারি। তাহলে সব মিলিয়ে কত? আর আপনার জহব্বার ভেতরে আল্লাহ স্তর দিয়েছে 357টা। যত খাবার পৃথিবীতে এখন অন্তত তৈরি করার সম্ভব না। আরো আশ্চর্যের বিষয় আপনার এই চামড়া। আমার 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া আছে। কিন্তু আমি এই চামড়াগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যা পেয়েছি, শরীরে 206টা হাড় আছে আর 360টা জোড়া আছে, পুরা 3.5 হাত বডি মিলে। কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না। কানের চামড়া একরকম, মুখের চামড়া একরকম। চামড়া কিন্তু দেখতে মনে হচ্ছে একরকমই, কিন্তু এইটাই শীত লাগে না আর এটা শীত লাগে। কথা বলছেন না? আরো আশ্চর্য, আমার চামড়া সোহেল ভাই চামড়া যদিও একরকম মনে হয়, আমার চামড়া ফেটে যাক কেটে যাক, ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন, লাগবে না, আরো পছন্দ হবে। আমার চামড়া ভালো করতে হলে আমার শরীরের কোন জায়গার চামড়া আমার এখানে লাগানো লাগবে। এটা দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, এটা হচ্ছে আমার শরীরের সিকিউরিটি লক। আমার মোবাইলে যেমন লক আছে, 5টা অক্ষর টিপলে আমি ছাড়া কেউ জানে না। এ কথা বলছেন না কেন? মানুষের শরীরে এই লকটা আল্লাহ চামড়ার ভেতরে কেন দিলেন? বোঝাতে চাই বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না। কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তোরে বোঝায় আর তুই বুঝিস, ও তো ভণ্ড আর তুই পাগল। এরকম বহু ভণ্ড আজ পীরের নাম নিয়ে বের হচ্ছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আরো গোনা করার উৎসাহ দিচ্ছে। এদের কোনো চিন্তা নেই আমি আছি। ও যে কিয়ামতে পাপের বোঝা বহন করবে না, তার বাস্তব প্রমাণ আমার চামড়া। চামড়ায় মিলছে না ওর সাথে, ও এত বড় বোঝা নেবে, কে বলিস আপনাকে? কিয়ামতে যে বিপদের কথা আমরা পড়েছি, ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত তার মাকে অস্বীকার করবে, বলবে আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে আমার কোনো প্রার্থনা তোমার কাছে নেই, যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমাকে কিছু বলবা। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমার বাবা আজরের ব্যাপারে কোনো কথা মন্তব্য আমার নেই, যা ভালো লাগে তোমার করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। নিজের মায়ের 500 বছর পর্যন্ত অনেক সন্তান ধরে থাকবে। কত বছর?
500 বছর পরে মা ওর মুখে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তুই কে? আমি হাসির খোরাক কিনা, আপনি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন। দুনিয়ার কিয়ামতের এই যে বর্ণনার কথা বললাম, অত বড় বিপদ দুনিয়াতে আল্লাহ কাউকে দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবেও না। পৃথিবীতে এই যে কক্সবাজারে আপনি যদি নৌকা নিয়ে ভ্রমণ করেন, 2 কিলোমিটার যাবার পরে আপনার নৌকা ডুবে যাচ্ছে, একটু খেয়াল করে শোনেন তো, আপনার যে উপকারে আসবে না, এই যে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না, তার প্রমাণ দিচ্ছি। কিয়ামতের বর্ণনাটা এটা বললাম যে নবীরা পর্যন্ত কোনো কোল কিনারা পাচ্ছে না, সেখানে কোনো বাবা, কোনো পীর সাহেব, কোনো ওলি কিছু করবে, আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, তার প্রমাণ এবারে কক্সবাজারে 2 কিলোমিটার যাওয়ার পরে দেখলেন নৌকা ডুবে যাচ্ছে। নৌকাতে আছে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনি। ওরা 3 জন মিলে আপনার পাও হাত বিভিন্ন জায়গা ধরে রেখেছে, বিশাল পানি। এটা কঠিন বিপদে আপনি যদি মানুষ দাবি করেন, তাহলে আপনার সর্বপ্রথম যে কোনো একজনকে ছেড়ে দেওয়া লাগবে না, আপনিও ডুবে যাবেন। সর্বপ্রথম ছাড়বেন কাকে? আপনার বউকে ছেড়ে দেওয়া লাগবে, মনে মনে ভাববেন বউ আবার পাওয়া যাবে, অসুবিধা নেই। কি অসুবিধা কি? ও বউ হারিয়ে গেলে, মরে গেলে যাক, অন্তত সন্তান দুটো বেশি থাক, এ উদ্দেশ্য করে বউকে আপনি ছেড়ে দিলেন, ও ডুবে চলে গেল। এখনো আছে 2 জন, একজন ছেলে, একজন মেয়ে। এবার কাকে ছাড়বেন বলেন তো? মেয়েকে ছাড়া লাগবে, কারণ আপনার সিদ্ধান্ত ওই সময় বুদ্ধি আসবে না, আমার ছেলে থাকলে পরবর্তী প্রজন্ম আমার তৈরি হবে। কথা বললেন এখন? এই হিসাব করে আপনি মেয়েটাকে হাত ছেড়ে দেবেন, যা। এরপর চিন্তা করবেন আমার তো বাঁচা লাগবে, আমি আর কতক্ষণ ধরে রাখবো। এবার ছেলেকেও রাখবেন না, শেষ পর্যন্ত যদি হয় তো ছেলেকে অন্তত পায়ের নিচে দিয়ে হলেও একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা চালাবেন। এটা কি বাস্তব না বানাচ্ছি? এরকম হতে পারে আপনি একটু কক্সবাজারে 2 কিলোমিটার নদীর ভেতরে যে ডুবে যান, দেখেন। দুনিয়ার এই বিপদে যদি এই মনে করে স্ত্রী, মেয়ে, ছেলে সব ছেড়ে দিতে পারেন, কিয়ামতে যেখানে নবী পর্যন্ত তার মায়ের পরিচয় দেয় না, বাবা পর্যন্ত সন্তানের পরিচয় দিচ্ছে না, যেখানে নিজের মা পর্যন্ত বলে আমার বিয়ে হয়নি, আর কেউ যে পরিচয় দেবে না, রক্তের সম্পর্ক যা আছে সব যে কাট হয়ে যাবে, কোরআন 1500 বছর আগে আমাদের জানিয়েছে। সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 101 নম্বর আয়াতে আছে, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন, যেদিন ফৎকার দেওয়া হবে সিংহায়, কিয়ামতের ওই কঠিন ময়দানে, ফালা আনসাবা বাইনাহুম, নাসাবের বহুবচন আনসাব, যত রকমের রক্তের সম্পর্ক দুনিয়ায় আছে সব মরণের পরে কাট হয়ে যাবে, কারো সম্পর্ক থাকবে না। আপনার বউর সাথে আপনার সম্পর্ক আছে ওই পর্যন্ত, যতক্ষণ চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হলে বউ শেষ। কথা বলেন না কেন? এটা যে শেষ হবে, সূরা আবাসায় আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন ভাই আগে পালাবে, মা পালাবে, বাবা পালাবে, স্ত্রী পালাবে, সন্তান, বন্ধু বান্ধব, নেতা খেতা যা আছে সব। কেন? কারণ প্রতিটি মানুষ থাকবে তার নিজের চিন্তায়। কার? এমনকি কারো সম্পর্কে কেউ জিজ্ঞাসাও করবে না। আজ কক্সবাজার এই রামু এলাকায় আসলে হয়তো সামনে বছর যদি আসি, জিজ্ঞাসা করবো যে সেই নেতা কেমন আছে সোহেল ভাই। কিয়ামতে আল্লাহ বলেন এমন দৃশ্য তৈরি করবো, ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন, সোহেল বলে একটা লোক যে ছিল ওর কথা মনেও আসবে না। এই কঠিন অবস্থাতে কারো দিকে ভরসা করে আপনি বসে আছেন। এই জন্যই তো বারবার বলছি বাদ দেন। যেখানে মা বলে আমার বিয়ে হয়নি, বাবা যদি বলে তুই কে, সেখানে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কি বলবে? মা যদি বলে আমার বিয়ে হয়নি,
ঈসা নবী যদি বলে আমার মায়ের ব্যাপারে কোনো কথা নেই, সেখানে সত্যি কথা বলছি। কোরআন সামনে আমার, অনেক পীর বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, কারণ ও যদি বলে আমি পীর ছিলাম তাহলে ধরা খাবে। কথা বলেন। আর আমরা ফুটিয়েছি যে 40 জন নিয়ে যাবে, কেউ বলছে জাহাজ ভরে নিয়ে যাবে, সব মিথ্যা কথা। এটা যে নেবে না তার প্রমাণ হিসাবে কিন্তু আমি চামড়া নিয়ে এসেছিলাম, এটা সিকিউরিটি লক। এইটাই মিলছে না, আর কিসের পাপের পোষা নেবে আপনার? আর একটা আশ্চর্য বিষয় আপনার শরীরের ভেতরে আছে, সেটা আপনার এই চোখ। এই চোখের ভেতরে আছে আল্লাহ 6টা জিনিস দিয়েছেন, মনি, কর্নিয়া, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল। এখান থেকে 1,70,000 রগ আপনার মাথার ভেতরে চারিদিকে সেট করে দিয়েছেন। আপনি শুধু চামড়া ফেলে দেন, দেখবেন, দেখতে পাবেন 1,70,000 এই চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো মাথার 7টা জিনিস আল্লাহ ভরেছেন। সামনে আছে ফ্রন্টাল লব, এর উপরে আছে মোটর কর্টেক্স, এর উপরে আছে সেন্সরি কর্টেক্স, এর একটু পেছনে আছে অক্সিপিটাল লব, আর চারিদিকে আছে প্যারাইটাল লব, আর পেছনে আছে টেম্পোরাল লব। আর বাক শক্তি দিয়ে আল্লাহ 7টা বিষয়ে এই 1,70,000 রগগুলো সব সেট করে রেখে দিয়েছেন। কম্পিউটারের ভেতরে আপনি মাথা সম্পর্কে তথ্য চাইলে আমার এখানে আছে, কোনটার কালার কোন রকম, কোনটা অকেজ হয়ে গেলে প্যারালাইজড হয়, কোনটা অকেজ হয়ে গেলে কথা মনে থাকে না, সবগুলো আমার আল্লাহ আপনার মাথার ভেতরে তারের সাহায্যে কন্ট্রোল করছে। বিজ্ঞান জানিয়েছে যদি একটা তার আল্লাহ একটু ঢিলা করে দেয়, একটা তার যদি অকেজ হয়ে যায়, তাহলে আপনি পাগল হয়ে যাবেন। মানুষকে টাইট করার জন্য আল্লাহর কি কামান লাগবে? বলেন বলেন, কিচ্ছু লাগবে না, শুধু একটা তার ঢিল করে দিবে। কিছু পাগল মানুষ, ভালো মানুষ পাগলামি করে, দেখেন না করে কেন? ওদের ওই তার একটু ঢিলা আছে, অথবা অকেজ হয়ে গেছে। এই 7টা জিনিসের রং আবার 7 রকম, কোনটা সবুজ একেবারে, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা লাল। বিজ্ঞানের তথ্যগুলো, এই থিওরিগুলো যখন কোরআন এবং হাদিসের সাথে বাস্তবে কম্পিউটার নিয়ে যখন মেলায়, আমার মনে হয় কোনো মানুষ তো নাস্তিক হওয়া সম্ভব না। ও যদি সত্যি কোরআন হাদিস এইভাবে পড়ে, ও সেজদা দিতে বাধ্য হবে। আমি যে কথা নিয়ে শুরু করেছিলাম আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু মূল বিষয়ে ছিলাম আপনার জীবনের মৌলিক কোনো কিছু বাদ দিয়ে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। তার ভেতরে নামাজ একটা, যাকাত একটা, রোজা একটা, এরকম 500। আমরা আজকে আলোচনার ভেতরে 9টা বিষয় বলবো। এরকম 500-র ভেতরে কয়টা? বলেন বলেন বলেন। খুব ভালো করে ঠান্ডা মাথায় এই 9টা বিষয় আজকে নিয়ে যাবে। আমরা 1-1.5 ঘন্টার ভেতরে যেহেতু বলতে শেষ করতে চেয়েছিলাম, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সামারাইজ করে কথাগুলো শোনার তৌফিক এবং আমল করার সুযোগ দান করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে প্রবেশ করছি। তাফসীর আকারে কথা বলবো, থাকবেন তো? জবান খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতটা 3 ভাগের 1 ভাগ পড়লাম, অনেক বড় আয়াত। সূরা নাহাল। কোন সূরা? বলেন না কেন? নাহাল মানে মৌমাছি। নাহাল মানে মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন কেন? আমরা 7টা কারণ পেয়েছি তাফসীরে। কোন আয়াত থেকে কথা শুনতে হলে, আমি বারবার এই কথা আগে বলি, কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? যেহেতু এটা পুরাটাই ইবাদত, আপনি 1 ঘন্টা শুনবেন, যদি বুঝেন ভালো, না বুঝলেও 500 রাকাত নামাজের সওয়াব হচ্ছে। সুতরাং পুরাটাই কি? ইবাদত। এজন্য কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন যে 5টা বিষয় লক্ষ্য করবা। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করলাম। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, আমরা বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট,
শানে নজুল ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয়, ওটা না বুঝলে আপনি আয়াত বুঝবেন না। 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। কি ব্যাখ্যা? বলেন বলেন। 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাও। এই উদ্দেশ্য নিয়ে এসেছেন তো নাকি? জবান খুলে যারা পড়লেন তাদের আমল নামায় অন্তত এক একটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় নম্বর কি? মাতৃভাষায় আমরা অর্থ করি আগে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি প্রতিটি উম্মতের জন্য, জাতির জন্য পাঠিয়েছি রাসূল। নবী রাসূল যাদের কাছে গেছে তারা বলেছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত ছেড়ে দাও। এ পর্যন্ত ছিল। নামকরণের ভেতরে পেয়েছি নাহাল, নাহাল মানে মৌমাছি। এর 78 নম্বর আয়াতে 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নাহাল শব্দটা দিয়েছে। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন হে নবী, মৌমাছির উপরে আল্লাহ ওহী করলেন যে 3টা জায়গায় তোমরা বাসা বাঁধবে। পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরে চালে, ছাদে, 3 নম্বরে গাছের ডালে। আপনি দেখবেন এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা কোনো জায়গায় বাসা বাঁধে না। ওদেরকে আল্লাহ আদেশ দিয়েছে কয়দিন? একদিন। কয়বার? বলেন বলেন। একবার আদেশ দিয়েছে মাত্র, সেটা থেকে শুরু করে এখন পর্যন্ত ওই নিয়মে তারা আছে, কিয়ামত পর্যন্ত একই নিয়মে থাকবে। আর আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে কয়টা? 500। বলেন বলেন। আমাদের জীবনে একবার দুইবার নাই, কোরআনে আল্লাহ 500 আইন দিয়েছেন, আদেশ দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এখন কোরআনের 500 আইনের একটাও চলে না। যে 2-1টা আছে আংশিক, ইচ্ছা হয় মানে, ইচ্ছা হয় মানে না। আল্লাহর বিধান কি ওই রকম নাকি? আল্লাহর বিধান হচ্ছে ডু ইট, এটা কর, কারণ আমি তোর মালিক, তুই আমার গোলাম। কিন্তু আল্লাহর আদেশকে আজ আমরা অনুরোধ বানিয়ে ফেলেছি। কি বানিয়েছি? আল্লাহর আদেশ কি অনুরোধ? কথা বলেন। আল্লাহর আদেশ ডু ইট, এটা কর, এরকম আমরা অনুরোধ বানিয়ে ফেলেছি। মৌমাছিকে মাত্র একবার আদেশ দিয়েছে, কিয়ামত পর্যন্ত মেনে যাবে, কোন রদ বদল করবে দেখতে পাবেন না। কত আদেশ আল্লাহ আমাদের উপরে দিলেন, আদেশ তো মানা দূরের কথা, আর অনেকে আছে তার বান্দা বিরোধিতা করে। মৌমাছির নামে সূরা নাযিল করার পেছনে আমি কারণ 7টা পেয়েছিলাম। তার অন্যতম এই মধু, আল্লাহর এত বড় নিয়ামত যেটা মৌমাছির পেট থেকে বের হয়, পৃথিবীর মানুষকে সুস্থ করার জন্য যেটা কার্যকারী ভূমিকা পালন করে, তার নাম ঔষধ। নাম কি? বলেন না কেন? এই ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য পৃথিবীর মানুষ 2টা জিনিস ব্যবহার করে, একটা মদ আর একটা মধু। বিজ্ঞান জানিয়েছে মদের চাইতে মধুর উপকারিতা ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এখানে মানুষ যদি রোগ মুক্ত থাকতে চায়, ও যেন মধু বেশি পান করে। মধু যদি বেশি বেশি আপনি পান করতে পারেন, এমনকি কোনো গর্ভবতী মেয়েকে মধু যদি বেশি খাওয়ানো যায়, তাহলে তার ডেলিভারির সময় সিজার লাগবে না, নরমাল বাচ্চা হবে। ওরা তো মধু খেতে দেয় না, খেতে দেয় হরলিক্স, আরো চামড়া যেন মোটা হয়। আমার ভাইরা, নামকরণের ভেতরে অনেক কথা ছিল, আমি যেন সামারাইজ করছি সব বাদ দিয়ে দিয়ে, কারণ আমরা 1.5 ঘন্টা সময় নিয়েছিলাম, 1.5 ঘন্টা পর্যন্ত বলবো। 3 নম্বরে আমরা তাফসিরে যাচ্ছি। ওয়ালাকাদ বাআসনা, ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই। যারা আরবি বোঝে তাদেরকে বলেন তো, এই কথা শুরু করার আগে আল্লাহ তাকিদ দিয়েছেন, জোর দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন 3 বার। ওয়া একটা, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ অবশ্যই, অবশ্যই, অবশ্যই। বাসা মানে পাঠানো, না মানে আমরা। কি বোঝালেন না দিয়ে? যারা কোরআন বুঝতে চান একটু খেয়াল করেন, বাস না না দিয়ে বাস তো বললে অর্থ হয়ে যেত। বাস তো মানে আমি পাঠিয়েছি, আর বাস না মানে আমরা পাঠিয়েছি। আল্লাহ কয়জন? বলেন না কেন?
লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভেতরে জানিয়েছেন, আল্লাহ যদি দুইজন হতো তাহলে দুইজনই ধ্বংস হয়ে যেত। একজন বলতো আজকে বৃষ্টি দেব, আর একজন বলতো না বেশি তোমার রোদ দেব, দুজন মারামারি করে মরতো। এজন্য আল্লাহ কয়জন? কাফের মুশরিকরা আমার আল্লাহ সম্পর্কে যেগুলো রচনা করে, মনে মনে ধারণা করে, প্রকাশ করে, সবগুলো থেকে আমার আল্লাহ পবিত্র। তাহলে না এখানে বহু বচন কেন? বাস না মানে আমরা পাঠিয়েছি, আমরা বলতে কি একজন? কথা বলেন না কেন? এর দুইটা ব্যাখ্যা। এক নম্বরে আরবি গ্রামার অনুযায়ী আরবিতে বহু বচনকে সম্মানসূচক শব্দে আমার আল্লাহ মাঝে মাঝে এক বচনে নিয়ে আসেন। দ্বিতীয় নম্বরে না বলতে আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার সাথে আমার ফেরেশতা মণ্ডলী আছে। তার মানে আমি আল্লাহ যেহেতু সব করতে পারি, আমি এটা স্বয়ং সম্পূর্ণ করতে, তারপরও আমার ফেরেশতাদেরকে রেখেছি আমার সাথে আমার বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য। আমি অহংকার করি না কোনো বিষয় নিয়ে, আমি অহংকার থেকে মুক্ত, এইটা আল্লাহ বোঝাতে চাই। আল্লাহ পাক জানাতে চেয়েছেন বান্দা আমি যেহেতু সব পারি, তারপরেও বাস্তু না দিয়ে জানালাম যে আমার ভেতরে কোনো অহংকার নেই, এটা আমি ভালোবাসি না। তোদেরকেও দুনিয়ায় বিভিন্ন সময় পরীক্ষা করব, কোনো কিছু নিয়ামত পাওয়ার পরে যেন অহংকার করবি না। আজ অহংকার তো দুনিয়ায় নেই, আছে মানে কেউ বসে আছে দুনিয়ায়, যে যেখানে আছে সে সেখান থেকে অহংকার করে। আজ পুলিশও বসে নেই, বসে আছে। যে যেখানে যতটুকু ক্ষমতা পেয়েছে অতটুকু অহংকার তার দেখানোই লাগে। আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটকালে, দেখলো বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে, গো তুমি কি করো? কি করি মানে? আমি সরকারি চাকরি করি। তোমার দায়িত্ব কি? ওই যে মাঠের ভেতরে রেলগাড়ি চলে, ওই রেলগাড়ির যে লাইন আছে ওই লাইনের ওই দরজা বন্ধ করা আর খুলে দেওয়া। ও তুমি গেটম্যান? গেটম্যান তুমি আমার দাম দাও না, জানো আমার ক্ষমতা কত? অবশ্য আপনার আবার কিসের ক্ষমতা? গেটম্যানের খালি গেট খোলা আর বন্ধ করা। চলো, সকালবেলা নিয়ে গেছে বউ, গাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ভ্যান, রিক্সা, মোটরসাইকেল রাস্তা দিয়ে যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলছে, দেখো ট্রেন আসে না, অথচ তো গেট বন্ধ করে দিলাম, সব বন্ধ, এটা আমার ক্ষমতা। স্ত্রী বলছে, আল্লাহ তুমি কার ঘরে পাঠালি? এ তো ক্ষমতা নিয়েই বাসে না। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসছে, ও তো একবারে চট্টগ্রাম দাঁড়াবে, ও আন্দাজে লাল ফেলা কিছু করে বসে আছে। ট্রেন গেছে থেমে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কি বলছিলাম আমার ক্ষমতা আছে, এ ট্রেন তো থামবে চট্টগ্রাম, আমি এখানে থামালাম, আমার ক্ষমতা। স্ত্রী বলছে, তাই? হঠাৎ করে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, কি কোনো বিপদ? রেল লাইন কাটা? না স্যার, লাল কাপড় এসে করলে। বলছে, আমার এই বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, ওরে দেখালাম। কত মানুষ গুরুত্বপূর্ণ কাজে যাবে, আর তুমি বউ খুশি করে তুমি আর কি মানে দিয়ে দুইছ। আর বউ বলছে, গো তুমি গেট বন্ধ করে দিলে ভ্যান রিক্সা সব দাঁড়িয়ে যায় বুঝলাম, লাল ফেলা কিছু করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার চড় দিল কেন? বলছে, তুই বুঝবি না, ও দেখিয়েছে ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা। আচ্ছা, এই ক্ষমতা দেখা দেখি চলছে, কথা বলছেন? কেউ বসে নেই, যে যেখানে আছে। সোহেল ভাই বলছিলেন না যে বিভিন্ন জায়গায় ওঠার পরে বন্ধ করে দেয়, বন্ধ করে কি ফেরেশতারা? ওই চেয়ার একটু পেলেই হয়। ওরা মনে করা কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করা এটা একটা ক্রেডিট। কি সেদিন গিয়েছিলাম রাঙ্গামাটি, এক লোক এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছে আমরা। বলেন তো, যে লোক বলতে পারে কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না?
আন্দাজে। অহংকার যে কোনো বিষয় করা যাবে না, এটা করেই তো ইবলিস ধ্বংস হয়ে গেছে। ইবলিস অহংকার করেছিল ক্ষমতার, কিসের? আল্লাহ যখন বললেন সেজদা দেও, যদি ওই সময় সেজদা দিতি তো আল্লাহ কিছু বলতো না। সেজদা তো দেয়নি, আরো আর্গুমেন্ট পেশ করেছে, ডাক দিয়ে বলেছে আল্লাহ তুমি একে সেজদা দেওয়ার জন্য বললে, এটা তো বিজ্ঞানের সাথে মেলে না, কারণ আমার কাজ উপরে ওঠা আর মাটির তৈরি ওর কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আমি সব চালিয়ে দিতে পারি, আর ও তো মাটি, ও শুধু নিচে পড়ে থাকে, ওর কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। শয়তান অহংকার করেছিল কিসের? ক্ষমতা। কথা বলেন না কেন? বলেন বলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে দুইটা বিষয় দিয়েছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, দূর হয়ে যা, তোকে আমি শুধু বের করে দেব না, আজকে থেকে তোর নামের শেষে আমি রাজিম লাগিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনদিন তোকে আমি ক্ষমা করব না, কোনদিন তোকে আমার এই বানানো জান্নাত দেব না। তাহলে শয়তান অহংকার করেছিল কিসের? বলেন বলেন। ক্ষমতার অহংকার করে দুইটা জিনিস হারিয়েছে, একটা ক্ষমা আর একটা, আরো জোরে বলেন। এখানে কোরআনের শব্দ হচ্ছে আনতা তাকাব্বারা ফিহা। সূরা আরাফ 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের প্রথম নাম্বার 2 নাম্বার রুকুর 15 নম্বর আয়াত না 13 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন তাতাকাব্বার, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধুমাত্র ওই শয়তানের জন্য না, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে এরাও যদি কিছু পেয়ে অহংকার করে, বিশেষ করে ক্ষমতা, তারাও আল্লাহর দুইটা জিনিস থেকে বঞ্চিত, ক্ষমা আর জান্নাত। এই দুনিয়ায় এখন এরকম কেউ নেই। কথা বললেই তো শুধু সোহেল ভাইয়ের দিকে যাবে। ক্ষমতায় থেকে যদি কেউ অহংকার করে, সত্যি তাকে আল্লাহ ক্ষমাও করবে না, বানানো জান্নাতও দেবে না। যদি ক্ষমা করে ওনাকে, উনি অহংকার করার পরে জান্নাতে দেয়, তাহলে শয়তানকেও মাফ করা লাগবে, এক কথা বলা লাগবে। শুধু এতটুকুই না, শয়তান ওই দিন আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিল। কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ দুনিয়ায় আসবে, ওরাও 3টা জিনিস চাইবে। সূরা আরাফ 14, 15, 16 নাম্বার আয়াত, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা aqudanna লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলেছে রব্বুল আলামিন আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। আস্তাকান শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেশি থাকে। কত মানুষ মরে যায়, ও সুসি মরে না, কথা বলে না, চামড়া জড়ো হয়ে যাচ্ছে, ওর মরণ আছে, মরে না। 2 নাম্বারও বলেছে আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই। আল্লাহ বলেন দিলাম। টাকা নাস্তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। 3 নাম্বারে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। আপনি তাকাবেন দেখবেন সিনেমা হলের সামনে শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে আপনি এই যে কক্সবাজারের হোটেলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ নিয়ে আসে আমার চাইতে খারাপ, ওখানে যায়। শয়তান আসে কোথায়? এই ঈদগায় তাফসীর মাহফিল হচ্ছে, কোরআন থেকে মানুষ বুঝবে, শুনবে, আমল করবে। ও জানে কোরআন যদি মানুষ শোনে, বোঝে, আমল করে, তাহলে আমি যে শয়তানি করে মানুষ ধরে ফেলবে। এই জন্য ওরা আসার জায়গা এটা। কত জায়গায় শয়তান বসে আছে, মানুষকে বোঝাচ্ছে, দরকার কি, সময় নষ্ট হবে, ও আমির হামজা রাজনীতি করবে। কথা বলেন না কেন? আমার মনে হয় জিন শয়তান যদি নাও আসে, 2-1টা মানুষ শয়তান 2-1 জায়গায় আছে, এমনকি 2-1 জনকে ধরেছে, কারণই
আমি আবার বলছি, আল্লাহ নিজেকে অহংকার মুক্ত করার জন্য তু না দিয়েন না, বহু বচন দিলেন যে আমার সাথে আমার ফেরেশতারা অন্তত আছে, যদি আমি সব একাই পারি, আর আপনি যে কোনো বিষয়ে একা অহংকার করেন কোন কারণে? তিনবার তাকিদ দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই 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 আমরা পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতিন, প্রতিটি জাতির জন্য রাসূলা, রাসূল পাঠিয়েছি। কি পাঠিয়েছি? বলেন বলেন। তাহলে নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজ দুনিয়াতে যারা করছে তাদের কর্মসূচি ছিল দুইটা। প্রত্যেকটি জাতির ভেতরে তারা দুইটা কর্মসূচি মানুষকে দিয়েছে। আনিবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে ছেড়ে দাও। আল্লাহর ইবাদত আগে না তাগুত ছেড়ে দেওয়া আগে? কথা না বুঝলে বলবেন না, বিশেষ করে আলেম যারা আছেন এখানে মাঝখানে ওয়া আছে, ওয়াজতানিবুত তাগুত। আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে, ইবাদত মরে। আপনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখলেন যে ওযু নেই, এখন ওযু করতে গেলে আবার তাকবীরুল্লাহ পাবেন না। এখন যদি মনে করেন পরে ওযু করব আগে নামাজ ধরি, হবে? বলেন বলেন। কারণ নামাজ পড়ার জন্য পবিত্রতা শর্ত। হালাল খাবার আগে না ইবাদত আগে? কেন? হালাল হলে আবার খাওয়া যাবে, কোরআনে এমন কথা আল্লাহ দেয়নি। হালাল হতে হলে ওটা হালাল তো হওয়াই লাগবে এবং রুচিশীল হওয়া লাগবে। ওটা তো পবিত্র হবে এক নম্বরে, দুই নম্বরে রুচিশীল হওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা যদি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহকে ডাকো। আগে হালাল খাবার না ডাকা? আরো জোরে বলেন। আগে হালাল খাওয়া লাগবে আপনাকে, এরপরে আপনি আল্লাহকে ডাকবেন। আগে ডাকাডাকি করে নাই, অনেকে বলে আগে ডাকাডাকি করে নেই পরে হালাল খাবো না। এই জন্য অনেকেই দুনিয়াতে আমরা দেখি উল্টা পাল্টা কাজ কারবার করি, সম্পদের পাহাড় জমাই, ও বলে আমি শেষ বয়সে হজ করে ভালো হয়ে যাব। তোর ওই হালাল খাবারের হজ কবুল হওয়ার সম্ভাবনা আছে? বলেন বলেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এর আগে দুই আয়াত আগে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সূরা বাকারায়, হালালান তাইয়্যিবা। তোমরা হালাল খাবার খাও, শুধু তা না, ওটা পবিত্র এবং রুচিশীল হওয়া লাগবে। দুনিয়াতে এমন অনেক হালাল খাবার আছে যেটা রুচিশীল না, এই জন্য মানুষ খায় না। এই যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল। এটা কি হালাল না? আপনি কি ঘুমাচ্ছেন? জানেন এটা, জানেন নাক দিয়ে যেটা আসে এটা কি হালাল না? বলছেন না হালাল না, মানে নামাজ হইতে বেশি বলছেন। নাক দিয়ে এমন মুখ দিয়ে যে থথো লালা যেটা আছে এটা কিন্তু হালাল। কেউ যদি বলে ভাই পিরিজে করে মাখন মনে করে খান, খাবেন না কেন? বলেন তো, কারণ ওটা রুচিশীল না। ওটা কি বলেন না কেন? এখানে আল্লাহ ওয়াজতানিবুত তাগুত কেন দিয়েছেন এটা আপনাকে আগে বের করা লাগবে। ইবাদত আগে না, আগে তাগুত ছাড়ো। ইবাদত তুমি যতটুকুই করো অসুবিধা নেই, কিন্তু আগে তাগুত তোমাকে ছাড়া লাগবে। এখন তাগুত কি এইটা যদি আপনি না ছাড়েন তো ইবাদত করবেন কি দিয়ে? কথা বলছেন না কেন? তাগুতের অর্থ চারটা, মনে আছে তো? কিছু বুঝতেছেন নাকি আবার নামিয়ে দেওয়া লাগবে? শিখছে যেন ওঠা যায় অন্তত, নাকি? ইবাদত যদি কেউ করতে চায় আগে তাগুত তাকে ছাড়া লাগবে, আর তাগুত ছাড়তে হলে তাকে চেনা লাগবে। আরো জোরে বলেন। তাগুতের অর্থ চারটা, বলেন। এরা মনে হয় রাত বেশি হওয়ার কারণে ঘুমাচ্ছে। জবাব দেওয়া লাগবে তো আপনাকে। তো ভারতের মতো হয়ে গেল। আমি কলকাতায় যাই, মাঝে মাঝে মনে হয় যে জিন্দা কিছু অলি বসে আছে, মুখই খোলেন, জিন্দা কবরস্থানে বসে আছে। তা আপনি তো জবাব দেবেন যে আপনি বোঝেন কিনা। আমি যদি বারবার বলি যে আপনি বোঝেন না, তো বলি কি করবেন? তাগুত কয়টা? আরো জোরে।
এটা যদি আপনি না চিহ্নিত করতে পারেন তো ছাড়বেন কি করে? আর ওটা যদি না ছাড়েন তাহলে আপনার ঈমান হবে না। কোরআনে আপনি যেখানে দেখবেন আগে তাগুত ছাড়ো এরপর ঈমান আনো, সূরা বাকারা 3 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 256-57 নাম্বার আয়াতে আছে, ফামাইয়াকুফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন যারা ঈমান আনতে চায় তারা যেন তাগুত ছেড়ে দেয়। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তাকে কি ছাড়া লাগবে? আরো জোরে। তাগুতের 1 নাম্বার অর্থ হচ্ছে নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এদেশে তো নেই, হ্যাঁ? যেভাবে দেখছে রাষ্ট্র ক্ষমতা হতে পারে, কোন ব্যক্তি হতে পারে, কোন প্রতিষ্ঠান হতে পারে, কোন দল হতে পারে, যে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এটার নাম কি? বলেন বলেন। এরকম কিছুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি যদি সমর্থন করেন, আগে ওইটা ছেড়ে দেওয়া লাগবে, এরপরে ঈমান আনবেন। এবার তো অনেকের যে কলজে লাগবে নাকি? আমি আমার ঈমান থেকে কথা বলছি, কে খুশি হবে বেজার হবে ওইটা দেখতে গেলে কোরআনে কারিমের হক আদায় হবে না। এজন্য তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, যেহেতু হক আদায় করে বলছি, ঈমান আনতে হলে আগে তাগুত আপনাকে ছাড়াই লাগবে। তাগুত না ছেড়ে যদি তাগুতকে কেউ সাপোর্ট করে, এটা আছে সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। আমি বাংলাদেশে প্রায় 42টার উপরে তাফসীর দেখেছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে এক কথা লিখেছে। আসরের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন লূত নবীর কাছে, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমরা এখানে আল্লাহর গজব মাগরিবের সময় নাযিল করব, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার উম্মত যা আছে নিয়ে চলে যান, কিন্তু স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনাও ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ নবীরা নেতৃত্ব দেবে, এ পৃথিবীর নেতা হবে, গাইডলাইন দেবে, মানুষকে পথ দেখাবে। নেতায় যদি অবৈধ হয় তো পথও হবে অবৈধ। এজন্য পৃথিবীর যত নবী সব ছিল বৈধ। কি ছিল? বলেন বলেন। তাদের মা বাবা যদিও খারাপ ছিল, তারপরেও কোন হারাম রক্ত, হারাম কাজ তাদের দিয়ে আল্লাহ করার নাই। কোন নবী যেমন জেনা করেনি, কোন নবীর স্ত্রী পর্যন্ত জেনা করেনি। প্রতিটি নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না। কিন্তু গজব নাযিল হওয়ার পরে আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন, একটাই মাত্র কারণ। 42টা তাফসীরের সামারাইজ বলছি। আমি নিজে ভার্সিটিতে থাকাকালীন কেন্দ্রীয় লাইব্রেরিতে 42টা একটা একটা করে মিলিয়ে এটা পেয়েছি, লূত নবীর স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দেওয়ার কারণ একটাই, তার চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। ওই জামানায় পুরুষে পুরুষে জেনা করতো, এই মহিলা তলে তলে সাপোর্ট করতো, আর সাহায্য করতো। নিজের চরিত্র ভালো ছিল কিন্তু নিজে কাজ না করলেও সাপোর্ট করতো। একজন নবীর স্ত্রী, তাও সাধারণ নবী না, জলিলুল কদর নবী হযরত লূত, তার স্ত্রী হওয়ার পরও তার নিজের স্ত্রীর চরিত্র ভালো, চরিত্রহীনা না, শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে। আপনাকে অনেকে মনে করছে আমি নামাজ পড়ে রোজা করি, আমার বউ পর্দা থাকে, আমার ব্যবসা হালাল, আল্লাহ আমার জাহান্নামে দেবে। মানে কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? পাচ্ছেন? আপনি ভালো, আমিও জানি আপনার ব্যবসা হালাল, আপনার বউ পর্দা থাকে,
আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। এই বাংলাদেশের কথা না, ওই মায়ানমারে এগুলো হয়তো এলাকায় কেউ টের পায় না, তাই এগুলো সব কুষ্টিয়ায় আছে। এমন নেতা মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু গোপ, দাড়ি তো নেই। একদিন এক চাষাকে কুষ্টিয়ার বড় বাজারে বলছে, চাষা মোষগুলো তো কয়েকদিন আগেও দেখলাম কাঁচা, পাকলো কবে? বলছে ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগে গেছে। মোষ দেখেছেন কি? মোষের বহ মোষ আবার পাকিয়ে রাখে জেনারেল ওসমানের মতো। এত বড় বড় মোষ রেখেছে, ও কোন হয় ভেতরে টের পায় না। আমি আবার বলছি, আপনি নিজে ভালো, আপনার চরিত্র ভালো, আপনার বউ পর্দায় থাকে, ব্যবসা হালাল, আমিও জানি, কিন্তু আপনি তলে তলে যদি চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেন, সাহায্য করেন, লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে কোন কায়দায় বলেন? এরপরও যদি আপনার মাথার মগজ একটু ঘোলামোলা না হয়, একটু নড়াচড়া না করে, আমার মনে হয় আপনার কপালের হেদায়েত নেই, আপনি জাহান্নামে যাবেন বলেই তৈরি হয়েছেন। তগুতের প্রথম ব্যাখ্যা, নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে, মানতেও এরকম কিছুর সাথে সম্পর্ক থাকলে ওটা আগে বাদ না দিয়ে ঈমান আনলে ঈমান কবুল। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি নবী আগে এটাই জানিয়েছে যে তগুত ছেড়ে দাও, এরপরে ঈমান আনো। আর ঈমান আনলেই তার প্রথম দায়িত্ব আল্লাহর ইবাদত করা। কি করা? এখানে প্রথম শব্দটা আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখন ইবাদত কাকে বলে? পুরা কোরআন শরীফ পড়ে আমি ইবাদত পেয়েছি প্রধানত 9 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। 9 প্রকার। কেন বলছি? আমার এই যে মোবাইলটা, এর ভেতরে একটা নাম্বার আছে সিম, 01 বাদ দিলে আসল নাম্বার কয়টা? 9টা। বলেন। মোবাইলের আসল নাম্বার কিন্তু 9টা, 01 তো সব সিমে আছে। এই 9টা নাম্বারের একটাও যদি উল্টা পাল্টা হয়, কল আমার কাছে আসবে। আরো জোরে বলেন। কোথায় যাবে? রং নাম্বারে। আমার নাম্বার হচ্ছে 01 বাদ 786 82 85 75। 16 সালে হজ করে আসলাম, যখন দেখি রাত 2টার পর এক মহিলা কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? আমি কই আমার ঘরে। বলছে তোমার মনে নেই? কি মনে থাকবে? যে জোরে আওয়াজ দিচ্ছে, এমনিতে মোবাইল তো এরকম। চিন্তা করলাম আওয়াজ যদি পাশে, তখন কেবল বিয়ে করেছি, কয় বছর হয়েছে। ও যদি শোনে তাহলে আমার সকালে খাবার মতো করে দেবে। জোরে বলতে পারছি না, বালিশের নিচে মোবাইল নিয়ে বললাম, কি হয়েছে বলেন? কি হয়েছে মানে, অমুক জায়গায় আসার কথা ছিল, তোমার মনে নেই, আসলে না। সারাদিন আমি অপেক্ষা করে, কথা যখন জবাব দিলাম না, বলছে কি এত কথা বলি জবাব দাও না। কি জবাব দেব আমি? কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা। আচ্ছা, এই মহিলার কি সব নাম্বার ভুল ছিল? বলেন কয়টা? একটা। আমার 01786, আর ও যে টিপ দিয়েছে 0156 756, এই 8 এর উপরে কিন্তু 5 আছে। উপরেরটা টিপ না দিয়েছে, নিচে চলে এসেছে রংপুরের ওই মহিলার কল রাত 2টার সময়। ওর নিজের লোক পাইনি, পেয়েছে আমি। আপনি এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন। এখন যে 9 প্রকার ইবাদতের কথা বলবো পুরা কোরআন থেকে, আপনারা 8 প্রকার ঠিক আছে, কিন্তু 1 প্রকার ঠিক নেই। আপনার জীবনের ইবাদত বন্দেগী সব ওই শয়তানের নাম্বার, রং নাম্বারে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এইজন্য খুব খেয়াল করে শুনবেন। 9 প্রকার। কয় প্রকার? ইবাদত কত প্রকার বললাম? আছেন তো নাকি চলে যাবেন? জবান খুলে এবার ইবাদতের কথাগুলো আমি বলছি, আপনার কান দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 1 নম্বরে ইবাদতের ভেতরে আমি বেশি
পৃথিবীর যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছে তারা জাতির কাছে দুইটা মিশন নিয়ে এসেছিল। এক নম্বরে আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে তাগুতকে ছেড়ে দাও। ইবাদত বললাম কত প্রকার যেন? এক নম্বরে ইবাদত হবে ব্যক্তিগত জীবন দিয়ে। ব্যক্তিগত জীবনের ইবাদতটা কেমন হবে আল্লাহ আপনাকে শিখিয়েছেন সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা আগে নিজেকে নিজে পরিবর্তন করো। আপনি ব্যক্তি হিসাবে কেমন? আসলে আমি মানুষ, তো আমি কি মানুষ হয়ে কোন মানুষের উপর অত্যাচার করি? নিজে নিজে যখন মানুষ ভাববে আমি আসলে কেমন, প্রত্যেক মানুষ যদি তার নিজের জায়গা থেকে এই ইবাদতটা শুরু করে, বাংলাদেশ এমনি জান্নাত হয়ে যাবে। হজের ময়দানে 70 লক্ষ মানুষ আমরা ছিলাম ওই সময়। কোনো মারামারি কাটাকাটি নেই, কোনো গন্ডগোল নেই, উচ্চ আওয়াজে কেউ কথা বলে না কি গো এখানে কি হয়ে গেল, কোনো ফেরেশতাও তো না, সব আমরা মানুষ। আমি চিন্তা করে ওই সময় পেয়েছি একটাই কারণ প্রতিটি মানুষ আছে তার নিজের চিন্তায়। এমনকি শরীরের উপরে লাথি লাগলেও কিছু বলে না, মনে আছে পোষা বিড়াল। প্রতিটি মানুষের এই ধান্দা যে আল্লাহ তুমি আমাকে মাফ করেছো তো। আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ যদি এই ইবাদতটা ব্যক্তিগত জীবনে শুরু করি যে আসলে আমি কি, আমার দায়িত্ব আমি পালন করছি, তো এমনিতেই পৃথিবী ভালো হয়ে যাওয়ার কথা। ইবাদত আছে আমাদের জীবনে আজ। এক একটা শব্দের ভিতরে লক্ষ লক্ষ কথা আছে, এক একটা শব্দে। সারা রাত না এরকম কত কিছু আসবেন না, এখানে নিয়ে যান, আমার কিছু লাগবে না, একদম স্টপ হয়ে থাকবে। সামারাইজ করার কথা বলেছিলাম তো, এই জন্যই তো আর 15 মিনিট আছে, থাকবেন তো আরো কিছু সময়। মাইকটা আপনারা ভালো নেননি, এই মাইক যেন আর মাহফিলে নেবেন না, গলা নষ্ট করে ফেলছে। দেখেন 1-1.5 ঘন্টা হলো তো গলা ব্যথা করছে। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বললে এরকম হয়, মাইকটা ভালো হয়। সেরা শহরের মাইক নেবেন যদি আলোচনা বক্তাকে বাঁচিয়ে রাখতে হয়। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় আমার তো বেঁচে থাকা লাগবে। আর একটা হলে আমি চিল্লিয়ে পাল্লিয়ে গলা জোর দিয়ে বলতাম, এখন জোর দিয়ে বললে কালকে আর কথাই বের হবে না, অথচ কালকে মাহফিল সেই লক্ষ্মীপুর চাঁদপুর। এই জন্য এটা না নিয়ে একটু পাওয়ার, যদি এনারা পাওয়ার বেশি করে নিতে পারে, 4500 5000 পাওয়ার যাদের, এদের নেব। এ মনে হয় সর্বোচ্চ পাওয়ার 500 থেকে 600। এর রসনের সাথে জীবন যায় যায় অবস্থা, আমার শেষ করে ফেল দেখে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আমার ভাইরা, ব্যক্তিগত জীবনের ইবাদত আমি নিজে থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে শুরু করে। দ্বিতীয় নম্বর পেয়েছি পারিবারিক জীবনের ইবাদত। পারিবারিক জীবনের ইবাদতের ভেতরে নবী জানিয়েছেন প্রতিটি মানুষ হচ্ছে দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমি পরিবারের স্বামী, আমি স্বামী হিসাবে কেমন? আসলে আমার স্ত্রীর উপর কি অত্যাচার আমি চালাই? আমি আসলে বাবা হিসাবে কেমন? মেয়েকে আমি মোবাইল কিনে দিয়েছি টাচ, রাত 10টার সময় যখন ঘুমিয়ে যায় আপনি মোবাইলটা হাতে নেন, দেখেন তো এফএনএফ করা আছে কার নাম্বারে,
और মেসেজ ফাংশনে গিয়ে দেখেন কত যুবক এলাকায় ওকে মেসেজ দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। এরকম মেসেজ পাবেন আপনি যে দেখবেন। আর রেডিও ফাংশন গুলো দেখেন তো কি আছে। আপনি পারিবারিক জীবনে আপনার ইবাদত আপনি বোঝেননি, মনে করেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত। কে বলেছে? পারিবারিক জীবনে আপনার সন্তানের দায়িত্ব পালন করা ইবাদত, আপনার স্ত্রীর দায়িত্ব পালন করা ইবাদত। নবীজি বলেন আমি যতদিন নামাজে গেছি, নামাজে যাওয়ার আগে আমার স্ত্রী আয়েশার কপালে আমি চুমা দিয়ে যেতাম। এটা যে পারিবারিক জীবনের একটা ইবাদত অনেকে জানেই না। চুমা খায় নিজের বাবা দিটা যে মানে প্রতিদিন নামাজে যাওয়ার আগে নবীজি তার স্ত্রীর কপালে চুমা দিতেন। এটা সুন্নাত। আপনি দিয়েছেন? আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ এখনো প্রেম আছে। আর এখানে যারা আছে এই যে সোহেল ভাই, না এ আমল করা লাগবে। পারিবারিক জীবনের ইবাদত আমরা মনে করি শুধু নামাজ পড়া। কে বলেছে নামাজ পড়া? স্ত্রীর সাথে হাসি খুশি করা এটা ইবাদত। কত মানুষ কক্সবাজারে বিচে যে দেখবেন দৌড়াচ্ছে অন্যের হাত ধরে, বলবেন কে? নিজের বউ না, অন্যের বউ। পারিবারিক জীবনের ইবাদতটা আজ আমরা ভুলে গেছি। এই জন্যই তো আমাদের ঘরে ঐশী তৈরি হচ্ছে, আনুষ্কা তৈরি হচ্ছে, দিহান তৈরি হচ্ছে। একটা যুবতী মেয়েকে গ্রুপ স্টাডি করার জন্য রাত 10টা-11টার সময় পাঠিয়ে দিচ্ছে বন্ধুর বাড়িতে। তো কি নিয়ে ফিরে আসবে বলেন তো? পারিবারিক জীবনের ইবাদত আমরা শেষ করে ফেলছি, একেবারে শেষ। বিশেষ করে এগুলো নষ্ট করার পেছনে কারণ হচ্ছে ভারতের এই সিরিয়াল গুলো। ভারতের এই সিরিয়াল সারাদিন বসে বসে দেখে আর প্র্যাকটিস করে। স্বামী আসলে বলে জানো তোমার মেয়ে হচ্ছে কিরণ মালা আর আমি কটকটি। ঠিক ওই রকমই হচ্ছে। পোশাক আশাক ওইভাবে বানায়। পোশাক কিনতে যাবেন দেখবেন পাগলু 2। পোশাকের নাম যদি এই হয়, ও যে পর বেশি পাগলু 3 হবে না। ভারতের এই চ্যানেলগুলোর প্রভাব এমন বেশি বাংলাদেশে পড়েছে, অনেকে এখন পর্দার নামে বোরকা অনেকে পরছে কিন্তু ফ্যাশন। ইসলামের কোন আইনকে কোন বিধানকে কেউ যদি ফ্যাশন হিসাবে ব্যবহার করে ওর কবিরা গুনাহ হবে। মেয়েরা যারা এসেছেন আপনারা বোরকা যদি বানাতে চান পর্দা করার জন্য ঢিলা ঢালা ভাবে বানান। ওই এমব্রয়ডারি করা ফুলফুলওয়ালা বোরকা পরা জায়েজ নেই। টাইট ফিট প্যান্ট পরা বোরকা পরা হারাম। যেগুলো পরলে মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরো প্রস্ফুটিত হয়ে ওঠে, ওগুলো পরলে মানুষের নজর চাহিদা উল্টা পাল্টা আরো হতে পারবে। আপনি তো টের পাচ্ছেন না মানুষের শরীরের এই যে চোখের যে ব্যাখ্যাটা সব বলতে পারিনি। এত নজরের ভেতরে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, এত বিষাক্ত এটা কিছু কিছু মানুষে। এই কয়েক ইঞ্চি পেট মনে করছেন এ আর কি, কিন্তু এই কয়েক ইঞ্চি পেট মেয়েদের এত দামি। যার পেট যত খারাপ হবে, যত উল্টা পাল্টা জিনিসের নজর পড়বে, তত খারাপ সন্তান আল্লাহ ওখানে দেবে। দোয়া চায়, বলে হুজুর দোয়া করেন সেটা যেন আব্দুল কাদের জিলানী হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে? আব্দুল কাদের জিলানীর মা তোমার স্ত্রী এক। আব্দুল কাদের জিলানী মাত্র 7 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে। তার মা বলে আমি নিজেও কোরআনের হাফেজা। আমার সন্তান যখন পড়তে পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি রান্না করতাম, মুখে আল্লাহর কোরআন। আমার সন্তানটা হবার পরে আমি তাকে পাশে বসিয়ে ফজরের নামাজ পড়েছি। আমার তাকিয়ে দেখতাম মুখের দিকে তাকিয়ে ও মুখ মিলাচ্ছে। এতটুকু সন্তান মাত্র 7 বয়সে পুরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এরপরও আব্দুল কাদের জিলানী বারবার বলতো, মা সত্যি করে বলো দেখি তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা। মা বলে কি বললি? আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকে না, আমি ভুলে যাই। অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছিলে, ওই প্রভাব মনে আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। তো মনে থাকবে না কেন? মা বলছে বাবা আমার ওরকম কোনো কথা মনে নেই, তবে একটা কথা আমার মনে পড়ে, তোর পেটে রাখা অবস্থায় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম। দেখে ওঠানের উপরে আচার না দিয়েছিল। আচার চেনেন?
ওটা তুলে খেয়েছি, পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না পাশের বাড়ির একজন রোদে শুকাতে দিয়েছে। ও বাবা কাদির, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, ওই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। কক্সবাজারবাসী, সম্মানিত মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, মানুষের সম্পদ সন্তান পেটে রাখা অবস্থায় না বলে খাওয়ার কারণে ওই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নিচ্ছে ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আব্দুল কাদের এমনি আসবে? আমার মা অত পর্দানিসীন না, তারপরও আমার এই মেধায় আল্লাহ যা দিয়েছিলেন, আমার মায়ের বরকতে এ পড়া কোরআন শরীফ মুখস্থ করতে আমার মাত্র 6 মাস লেগেছে। আপনাকে 6 বছর সময় দিলাম, সোহেল ভাই করে দেখেন তো। আমার এখন আর ওই মেধা নেই, এখন আমার 1 পৃষ্ঠায় 6 বছর লাগবে, কিন্তু ওই সময় আমি এক এক দিন 1 পারা করে মুখস্থ করেছি, তাও কিছু মনেই হতো না। মা বোন যারা এসেছেন, এখনো যদি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আপনি উপহার দিতে চান, পেট ঠিক করেন। খুব দামি জায়গা এটা। একবার নওগাঁ শহরে, রাজশাহী নওগাঁ শহরে মাহফিলে গিয়ে দেখি এক মহিলার ব্লাউজের হাতা নেই। বললাম, আল্লাহ ব্লাউজের হাতা লাগাতে পারে না, গরিব মানুষ, তুমি বরকত দাও, অন্তত হাতা যেন লাগাতে পারে। ড্রাইভার আমারে বলছে, হুজুর দোয়া তুলে নেন। কেন? এ জিনিস সে জিনিস না, এর ডানা কাটা পৌরি, ওর ডানায় কোনো কাপড় নেই, পিঠ মানে আছে ফুটবল খেলার মাঠ, বুকে কোনো ওড়না নেই। অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, কিসের নজর? না, মা বোন যারা এসেছেন, আপনার পেট ঠিক করা লাগবে। পারিবারিক জীবনে আপনার কারণে আজ অশান্তি। যেই মেয়ে লোকের ভেতরে 3টা গুণ থাকবে, ওই মেয়ে লোক ধ্বংস হতে বাধ্য। কয়টা? কয়টা? 1 নম্বরে যেই মহিলা কারণে অকারণে তার স্বামীর সাথে জিদ ধরে থাকে, কথা বলে না। এরকম বউ আছে? কার হাত তুলে তো? এই একশো। ওঠো, তুমি ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো। ও যে হাত তুলে আবার বসে পড়েছে, ও ভয় পাচ্ছে, বাড়ি গেলে আজকে ওর বিছানা আলাদা হইল, ও টের পাচ্ছে। আমি হাত তুলতে সাহস পাচ্ছি না, কারণ ক্যামেরার কারণে। যা করছি সব কাল ম্যাডামের কাছে চলে যাবে। না, সম্মানিত মা বোনেরা, আপনাদের আমি ভালোবাসি, আমি চাই না আপনি জাহান্নামে যান, ধ্বংস হবেন বাধ্য আপনি। হাদিস, যেই মেয়ে লোক কারণে অকারণে স্বামীর সাথে জিদ ধরে থাকে, বেশ ভালো হয়েছে, হঠাৎ করে জিদ করে কথা বলেন, এই কথা বলছে না। দ্বিতীয় নম্বর, যারা স্বামীর মুখের উপরে মুখ তুলে ঝগড়া করে কথা বলে। 3 নম্বরে যারা নিজের মা বাবা আত্মীয় স্বজনের কুপরামর্শে স্বামীর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে। বেশি বলে ফেললাম? এটা মিশকাত শরীফের হাদিস। এই 3টা গুণ যে মেয়ে লোকের ভেতরে আছে, ওই মেয়ে লোক ধ্বংস হতে বাধ্য, দুনিয়া আখিরাত সব শেষ। আমি নিজের স্বামী হয়ে বলছি, আপনি কোনোদিন আমার মন পাবেন না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আপনার নিজের মা বাবার মতো না জানবেন। আপনার নিজের লোকজন আসলে তো স্বামীকে দিয়ে মন মতো খরচ করান, আর স্বামীর বাড়ির লোকজন আসলে খরচ করলে আপনার মন খারাপ হয়। মানুষ কলেরা। আশা করছে মেয়ে লোকের মাথায় যদি মগজ থাকে ওদের পরিবর্তন আসবে, আর যদি মগজ না থাকে এ কোরআন শরীফ দিয়ে হবে না, ওরা বাকারি শরীফ লাগবে। পারিবারিক জীবনটা আজ আমরা ধ্বংস করে ফেলেছি একেবারে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা আপনাদের পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাফসিরে ইবনে কাসির আর তাফসিরে খাজেন, তাফসিরে খাজেন এবং ইবনে কাসির, এই দুইটা তাফসির সহ আমরা সময় কম পাচ্ছি, এই জন্য থিওরি গুলো বলছি। তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির, সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, না প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 33 নম্বর আয়াত। বাড়ি যেয়ে নারী পুরুষ সবাই মিলাবেন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল করে, লজ্জা করে, মাথা নিচু করে, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধ গুলো স্মরণ করে। জীবনের শেষ মোনাজাত হচ্ছে, দোয়া হচ্ছে আল্লাহর কাছে। মাথা নিচু করেন,
যে যেখানে আছেন ওখানে বসে বসে মোনাজাতে শরীক হন, আল্লাহর কাছে মোনাজাত হচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াদগুলো গোপন রেখে দিয়েছো, কেউ জানে না। কিয়ামতের কঠিন ময়দানে তোমার ওই সাত্তার নামের রসুলে আমাদের গুনাহগুলো গোপন করে দিও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা তোমার আলেম বান্দা মাওলানা আলী আহমদ হেলালি, দাড়ি পাকা মানুষ দেখলে তোমার নাকি লজ্জা হয়। মাহফিলের সভাপতি আলেম একদিকে আর একদিকে মুরব্বী দাড়ি পাকা, তার দিকে তাকিয়ে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো মাফ করে নেকি দিয়ে ভরাট করে দাও। তোমার থাকে আল্লাহ তুমি কোরআনের ইজ্জতে মাফ করে দাও। তার বাবা মাকে তুমি ক্ষমা করো, তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছে এগুলো সহি সালামতে রাখো, তুমি তাকে অমরের মতো বানিয়ে দাও। আমাদের মাহফিলের বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান আল্লাহ তাআলা ওয়াজ করিম বাবুল হয়, তার মাথার উপরে যে দায়িত্ব দিয়েছো জনগণের এই দায়িত্বকে সততার সাথে পালন করার সুযোগ দাও। তোমার দয়া ছাড়া দুনিয়ার কোন দায়িত্বই পালন করা সম্ভব না। আল্লাহ তুমি তার উপরে দয়া করো। তার স্ত্রী পুত্র সন্তান আছে আলিম বান্দার কথাগুলো শুনেছে, আলিমের দায়িত্ব আলিম হিসাবে পালন করার সুযোগ দাও। মাহফিল বাস্তবায়ন করার জন্য তোমার যে যুবক বান্দাগুলো শ্রম দিয়েছে, যে মা তাদেরকে পেটে দিয়েছে, আল্লাহ মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী সোহাগিনী বানাও। আইলা পুরো আয়াতটা আমি শেষ করতে পারিনি, যতটুকু বলেছি আমাকে সহ প্রত্যেকের জীবনে তুমি বাস্তবায়নের সুযোগ দাও। আমাদের প্র্যাকটিক্যাল লাইফটা তুমি আসান করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে দাও।